কাঁচের জারে রাখতে হবে। কি সুন্দর রং হয়েছে দেখুন। এখানে এত নারকেল, কিন্তু এখানকার লোক নারকেল নাড়ু কেউ বানায় না। নমস্কার, আজকের ব্লগে স্বাগত। আমার শাশুড়ি মা গেলেন বড় মাসি শাশুড়ির বাড়ি। আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, ওই 7-8 কিলোমিটার দূরে। গতকাল উনি ফোন করেছিলেন, অনেক দিন তোরা আসিসনি, আমি একা আছি, একবার আয় ঘুরে যা। তো সেই জন্য আমার শাশুড়ি মা গেলেন। আমরাও মাঝে মাঝে যাই, আমি আর ঈশান, যখন সময় থাকে আমাদের হাতে। আজকে রান্নাগুলো সব নারকেল তেলেই করব। আমার তো কোনো প্রবলেম নেই, আমার সর্ষের তেল হোক বা নারকেল তেল, আমি দুটোই খেতে পারি। কিন্তু যেহেতু শ্বশুরমশাইও খাবেন আমি যা যা রান্না করব, সেই জন্য পুরোটাই আজকে নারকেল তেলে রান্না হবে। আচ্ছা, একদম সাদামাটা রান্না করব। আজ আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব। এখানকার যে আয়ুর্বেদা হসপিটাল আছে, সেই হসপিটালে আমি মাঝে মাঝে যাই, আর সেখানকার ডাক্তারদের কাছ থেকে আমি ছোট ছোট টিপস জিজ্ঞাসা করি, ঘরোয়া টিপস। তো ওনাদের কাছ থেকে পাওয়া একটা টিপস আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেটার ভালো ফিডব্যাক পেয়েছি আপনাদের কাছ থেকে। আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে মেসেজ করেছেন যে খুব ভালো রেজাল্ট পাচ্ছি ওই গরম জলে ঘি খাওয়াটা। আজ আপনাদের সাথে আরও একটা টিপস শেয়ার করব, আপনারা ব্লগটি স্কিপ না করে পুরোটাই দেখুন, তাহলে জানতে পারবেন। আর আজকে আমি ভেবেছি নারকেল নাড়ু বানাবো, অনেকদিন ধরে এই মিষ্টি খেতে খুব ইচ্ছে করছে। এখানে তো খুব একটা ভালো মিষ্টি পাওয়া যায় না, আমাদের আশেপাশে বাঙালি দোকান নেই, বাঙালি মিষ্টির দোকান নেই। মালাইলি যে দোকানগুলো আছে সেখানে ওই চিপসই বেশি পাওয়া যায়, মিষ্টি বলতে ওই মতিচুড়ের যে নাড়ু সেইগুলো আর হালুয়া। তো আমার ওইগুলো খেতে খুব একটা ভালো লাগে না। আজ একদম সাদামাটা রান্না, করলা আলু ভাজা, পেঁপে ভাজা, ডাল, আর আগের দিনের মাছের ঝোল আছে, সেটা গরম করে দিয়েছি। কিন্তু ঈশানকে সেই মাছটা দেব না, ঈশানকে বাসি মাছ মাংস আমরা দিই না, ওর জন্য একটা ডিম সেদ্ধ করে দিয়েছি। কিচ্ছুকে ঘুম পাড়ালাম, খেলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, তারপরে আবার ক্যামেরাটা অন করছি। এবার এই যে এটাকে এখন কাটবো, কাটার পরে নুন জলে ভেজাবো। এটার ভেতরে আবার সিড আছে, এইরকম করে কাটতে হবে। এরকম ছোট ছোট টুকরো করে নিতে হবে। এই যে উনি এলেন ওনার দিদির বাড়ি থেকে। ও মেন্দা മേടിച്ചോ? ഒന്നും മേടിച്ചില്ല। কাঁচের জারে রাখতে হবে। যেটা সি সল্ট, নর্মাল সি সল্ট যেগুলো, সেগুলোতে দেখবেন আয়োডিন থাকে না। সি সল্ট যদি না থাকে তাহলে এইরকম পিঙ্ক সল্ট 2 চামচ। এই চামচটা অনেকটাই বড়, তাই 2 চামচ দেবো না, 1.5। মিনারেল ওয়াটার, আমাদের বাড়িতে তো গরম জল আমরা ফুটিয়ে খাই, সেই জন্য আমাদের বাড়িতে মিনারেল ওয়াটার নেই, আমি এটা কিনে এনেছি। এটা দেখতে হবে যে জলের মধ্যেই যেন, জলে ডুবে যেন থাকে, সেই রকম পরিমাণে জল দিতে হবে। এবার ভালো করে এই মিশ্রণটাকে এরকম করে ঝাঁকিয়ে দিতে হবে। এটাকে 2 দিন মতো রোদ্রে রাখতে হবে, হালকা রোদে, ওই সকাল বিকাল রাখলেই হবে। তারপরে ফ্রিজে রেখে দিতে হবে, মোটামুটি 10 থেকে 12 দিনের মধ্যে এটা শেষ করে দিতে হবে। তারপর আবার নতুন করে বানাতে হবে। অনেকেই হয়তো ভাবছেন যে আমি আমলাগুলো সরাসরি না খেয়ে নুন জলে ভিজিয়ে রাখলাম কেন। আমরা সবাই জানি আমলায় প্রচুর পরিমাণ ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার এবং বিভিন্ন উপকারী পুষ্টি উপাদান রয়েছে, তাই এটি ত্বক, চুল এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য খুবই উপকারী। আমরা দেখবেন বিভিন্ন ড্রাই ফ্রুট, তারপরে সিড জলের মধ্যে ভিজিয়ে রেখে খাই। কেন খাই? কারণ পুষ্টিগুণ বেড়ে যায়। ঠিক একই কারণে আমি এইভাবে রাখলাম। এটা কিন্তু আমার নিজের বুদ্ধি নয়, একজন আয়ুর্বেদিক ডক্টর পরামর্শ দিয়েছিলেন। আমি আপনাদের আগেই বললাম যে বিভিন্ন আয়ুর্বেদিক হসপিটালে গেলে আমি ওনাদের কাছ থেকে ঘরোয়া বিভিন্ন রকমের টোটকা জিজ্ঞাসা করি। বিয়ের পর যখন আমি কেরালায় এলাম, তখন একটা জিনিস দেখে আমি একেবারে অবাক হয়েছিলাম, জানেন? সেটা হলো এত এত নারকেল। রান্নাঘরের এক কোণে সারি সারি নারকেল দেখে আমার মাথায় তখন একটাই কথা ঘুরছিল, উফ,
এদের বাড়িতে কত নারকেল, এরা নিশ্চয়ই কত নারকেল নাড়ু বানায়। কারণ আমরা বাঙালিরা নারকেল বলতেই আগে ভাবি নারকেল নাড়ু, পায়েস বা পুজোর মিষ্টির কথা। লক্ষ্মী পুজো হোক বা অন্য কোনো উৎসব, নারকেল দিয়ে মিষ্টি বানানো আমাদের কাছে খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু পরে যখন জানলাম এরা নারকেল দিয়ে নাড়ু বা সেরকম মিষ্টি কিছুই বানায় না, বরং প্রতিদিনের রান্নাতে নারকেল ব্যবহার করে, তখন সত্যি খুব অবাক হয়েছিলাম। মনে হয়েছিল এত নারকেল আছে আর নারকেল নাড়ু বানায় না। আমার না মানে খুব হাসিও পেয়েছিল, আবার মনে মনে একটু কষ্ট হয়েছিল। তারপরে ধীরে ধীরে কেরালার খাবার সংস্কৃতি আর রান্নার ধরন যখন চিনতে শুরু করলাম, তখন বুঝলাম যে যাদের যেমন সংস্কৃতি সেটা আমাকে মেনে নিতেই হবে। তাতে কি হয়েছে, আমি তো বাঙালি, আমি বাঙালি, আমি নিজের মতো রান্না করব, নিজের মতো মিষ্টি বানাবো। তারপরে আমি মিষ্টি বানিয়েছিলাম, নিজের মতো করে মিষ্টি বানিয়েছিলাম। ঈশান যখন পেটে ছিল তখন না আমার খুব মিষ্টি খেতে ইচ্ছে করতো। তো আপনাদের আগেই বললাম যে এখানে মিষ্টি খুব একটা ভালো পাওয়া যায় না, সেগুলো আমার ভালো লাগতো না। আমি নারকেল নাড়ু তখনও বানিয়েছিলাম, আজকে যেভাবে বানাচ্ছি ঠিক সেইভাবেই তখন আমি বানিয়েছিলাম। মম বলছেন এটাতে আটা দিয়েছিস? আমাদের পাশের বাড়িতে কাজ চলছে, রং করছে ওদের বাড়ি। আপনারা বলেন না যে এদের বাড়িগুলো কত সুন্দর ছবির মতো। এখানকার লোক যেমন বাড়ি বানাতে খরচা করে, সুন্দর সুন্দর বাড়ি বানায়, সেরকম সেগুলো মেনটেন করার জন্য কিন্তু খরচা করে, যার কারণে এদের বাড়িগুলো এত সুন্দর থাকে, একদম ছবির মতো লাগে, যেন ক্যানভাসে আঁকা। আর এই দিকে কাজ চলছে, আমাদের এই দিকটাতে পাইপলাইনের কাজ হয়ে গেছে, ওই দিকটাতে কাজ বাকি ছিল, আজকে কমপ্লিট হয়েছে। এখন রাস্তাটা ঠিক করে দেওয়া হবে, যেগুলো করা হয়েছিল। আমি যখন দুধ আনতে গিয়েছিলাম দোকানে তখন দেখতে পেলাম এখানে রাস্তাতে বেরোলেই মানে কিছু না কিছু আপনি গল্প খুঁজে পাবেন। এই মিষ্টি টিষ্টি এই সব বানানো মানে একটু সময় নিয়ে বেশ ধীরে ধীরে বানাতে হয়। এদিকে ঈশানও উঠে গেছে, ঈশানের জন্য একটু খাবার বানাতে হবে। একটা কলা ওই কুকারের মধ্যে ভরে স্টিম দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। মমকে দিয়ে দেবো, মম খাইয়ে দেবেন, আর আমি এদিকে বাড়াবো। পাক একদম রেডি, খুব সুন্দর পাক হয়েছে। এবার এগুলো নাড়ু পাকাবো। আমার কাছে কোনো ফ্রেম নেই, ফ্রেম থাকলে বেশ ভালো কি সুন্দর ডিজাইন করতাম, কিন্তু নেই, কিনতে হবে ফ্রেম। গরম আছে, গরম গরমই পাকাতে হবে, নইলে আবার পুরো টাইট হয়ে যাবে। এইগুলো সব অফ ক্যামেরাতে খাওয়া হবে, ঠিক আছে? পছন্দ হয়েছে সবার, কিন্তু ক্যামেরার সামনে কেউ খাবে না আর কি। কি সুন্দর রং হয়েছে দেখুন। ঘরের ভেতরে খুব একটা লাইট নেই বলে একদম পুরো কালো কালো লাগছিল, খুব সুন্দর রং হয়েছে। এই নারকেলটা কিন্তু খুবই ভালো ছিল, মানে আমি পুরো দুটো নারকেলে বানাইনি, একটা গোটা নিয়েছিলাম আর একটা অর্ধেকটা নিয়েছিলাম, তাতে এতগুলো নাড়ু হয়েছে। এখন শুধু দেখার যে এই নাড়ুগুলো কতদিন থাকে। বেশি দিন থাকবে না, আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন শিউলি নাড়ু আছে কি শেষ হয়ে গেল। আজকের ডেটটা হচ্ছে, আমি যেটা বানাচ্ছি, যেদিন বানাচ্ছি সেটা হচ্ছে আপনার 24 তারিখ, 24 তারিখে বানালাম, ঠিক আছে? এবার আপনাদের আমি বলবো যে নাড়ু আছে কি নেই। আর আমার বর এই ভিডিওটা দেখার পর দেখবেন কমেন্ট কি করে। দারুণ খেতে হয়েছে, নিজে বানিয়েছি বলে নয়, দারুণ হয়েছে, খুব টেস্টি হয়েছে। আমি কেরালাকে যেভাবে দেখি, যেভাবে অনুভব করি, আমার সেই চোখ দিয়েই আপনাদের সঙ্গে এই কেরালার জীবনযাপন ভাগ করে নিই। অনেক নতুন দর্শক কমেন্ট করে জানতে চাইছেন এখানকার পুজো পার্বণ, বাড়ির রীতিনীতি, খাবার আর গ্রামের জীবনযাপন নিয়ে। আপনাদের যেসব বিষয় জানার ইচ্ছে তার অনেকগুলোরই ভিডিও আমি আগেই করেছি, অনেককে সেই ভিডিওর লিঙ্কও পাঠিয়েছি। তাই ভাবছি সব ভিডিওগুলোর বিষয়বস্তু আলাদা আলাদা প্লেলিস্ট সাজিয়ে দেব, তাহলে আপনাদের খুঁজে পেতে খুব সুবিধা হবে। আপনারা নিজেদের পছন্দ মতো ভিডিও দেখে নিতে পারবেন। এখন বিকেলবেলা বাজে ওই 5টা 5:30 মতো। এখানেও আমাদের গ্রাম বাংলার মতো পাড়ার কাকিমা, জেঠিমা, ঠাকুমা সবাই মিলে বসে গল্প করেন, আড্ডা দেন। এবার ঈশানকে স্নান করাবো, আমিও স্নান করব, তারপর ওকে রেডি করিয়ে একটু ঘুরতে বেরোবো, যেরকম রোজ বেরোই আর কি। তবে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।